আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দেশে এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসো কোরআন শিখি পর্ব নাম্বার 25 নিয়ে। এর আগে 1 থেকে 24 পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য যা যা নিয়মকানুন আছে তা নিয়ে। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মিমসাকিনের বিবরণ নিয়ে। মিমসাকিনের বিবরণ, মিমসাকিন 3 প্রকারে পড়া যায়: মিমসাকিনের ইদগাম, মিমসাকিনের ইকফা, মিমসাকিনের ইজহার। গত 24 নম্বর পর্বে আলোচনা করা হয়েছিল মিমসাকিনের ইদগাম নিয়ে, যে মিমসাকিনের ইদগাম কিভাবে পড়তে হবে এবং কখন চিনব আমি যেটা মিমসাকিনের ইদগাম। আর মিমসাকিনের যে প্রকারগুলি আছে এইগুলি আমাদের অবশ্যই জানতে হবে, কেননা সহিহ শুদ্ধভাবে যদি কেউ কোরআন তেলাওয়াত শিখতে চায় এই নিয়মগুলি অবশ্যই ফলো করতে হবে, এই নিয়মগুলি জানতে হবে, না হলে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হবে। তো আজকে আমরা মনোযোগ এবং গুরুত্বের সাথে আমরা দেখব এসো কোরআন শিখি পর্ব নাম্বার 25 নম্বরে যে আলোচনাগুলি হবে এই আলোচনাগুলি আমরা বারবার দেখব এবং আমরা এগুলো পরিপূর্ণভাবে আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমত আমরা জানি যে মিমসাকিন যজমলা মিমকে বলে, আর মিমসাকিন হচ্ছে 3 প্রকারে পড়া যায়। তাহলে আমরা শিখলাম যজমলা মিমকে মিমসাকিন বলে, মিমসাকিন 3 প্রকারে পড়া যায়। 1 নম্বর হচ্ছে ইদগাম, 2 নম্বর হচ্ছে ইকফা। ইদগাম নিয়ে আলোচনা হয়েছে, আজকে আলোচনা হবে ইকফা নিয়ে। তাহলে প্রশ্নটা হলো কি, মিমসাকিনের ইকফা কাকে বলে? মিমসাকিনের ইকফা কাকে বলে? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মিমসাকিনের ইকফা কাকে বলে। এখন আমরা উত্তরে যাব। উত্তর হচ্ছে আগে শিখতে হবে মিমসাকিনের ইকফার হরফ কয়টি, হরফ কয়টি আগে জানতে হবে। তাহলে মিমসাকিনের ইকফার হরফ হলো একটি, মাত্র একটি। মিমসাকিনের ইকফার হরফ মাত্র একটি, কি হবে? বা, শুধুই বা। এখন মিমসাকিনের ইকফার হরফ একটি বা, এই বা কিন্তু আবার নুন সাকিন এবং তানবিনের ইকলাবের হরফের মধ্যে আছে, যেমন ইকলাব। ইকলাবটা কিন্তু মিমসাকিনে নাই, আমি বোঝার জন্য আবারও বলে দিচ্ছি। ইকলাবের হরফও একটি, ইকলাবের হরফ হলো একটি, তাও হচ্ছে বা। ইকলাবের হরফ একটি বা। তাহলে বাটা ইকলাব কখন হবে এটা আগে আমাকে জানতে হবে। বাটা ইকলাব হবে যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, তখন এটা হয়ে যাবে ইকলাব। নুন সাকিন তানবিনের পরে যদি আসে, কিন্তু এখানে বা হচ্ছে ইকফার হরফ, তাহলে এখানে কিসের পরে আসবে? মিম সাকিনের পরে আসবে। তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তখন এটা হবে ইকফা। তাহলে উদাহরণ দিয়ে আমি বুঝাই, কারণ এই ইকলাব নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগের পর্বগুলিতে। এখন যেহেতু বা ইকফার হরফ চলে আসছে, আবার একই হরফ যখন ইকলাবে চলে আসছে, বুঝতে হয়তো আপনাদের অনেক কষ্ট হতে পারে বা বোঝার মধ্যে ভুল থাকতে পারে। এই জন্য আমি আবারও একটু রিপ্লাই করতেছি বোঝার সুবিধার্থে। এখন ইকলাবটা যখন বা যখন ইকলাব হবে কিসের পরে? নুন সাকিন এবং তানবিনের পরে। যেমন লিখলাম এখানে মিন বা দি। এখানে দেখেন মিন নুনজের মিন, তারপরে এটা হলো বা, বাইন জবর বা, ডাল যে দি। লেখাটা কি হলো? মিন বা দি। নুন সাকিনের পরে বা আসছে, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে এটা কি হবে? ইকলাব হবে। তাহলে ইকলাব কিভাবে করবো? ছোট্ট একটা মিম হবে এখানে, এই যে ছোট্ট একটা মিম হবে। তাহলে আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবের একটি হরফ যদি বা আসে তাহলে কি করতে হবে? ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করিয়া পড়তে হয়, এটা হচ্ছে মিম সাকিনের ইকলাব। তাহলে মিম সাকিনের নুন সাকিন তানবিনের ইকলাব। তাহলে ইকলাবের হরফও একটি বা, আবার মিম সাকিনের ইকফার হরফও একটি বা। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যদি নুন সাকিনের পরে বা আসে অথবা তানবিনের পরে বা আসে তখন কি হবে? ইকলাব হবে, ছোট্ট মিম থাকবে, ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হইবে। আর এই বা যদি আবার কিসের পরে আসে? মিম সাকিনের পরে আসে, তাহলে এটা হবে মিম সাকিনের ইখফা। মিম সাকিনের ইখফা। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একটা উদাহরণ দিলাম, কুম বিইذনিল্লাহ।
এখানে দেখেন মিম সাকিন যজমালা মিমকে বলে, তাহলে মিমের উপর যেহেতু যজম আছে তাহলে এটা কি হলো, মিম সাকিন হয়েছে। তাহলে মিম সাকিনের পরে কি আসলো, বা এসেছে, তাহলে কি হবে, মিম সাকিনের ইকফা হবে, তাহলে গুন্না করে পড়তে হবে। কুম বিইজনিল্লাহ, কুম গুন্না করতে হবে, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। তাহলে এখানে গুন্না হলো, কেন হলো, মিম সাকিনের পরে বা আসছে, বা হচ্ছে মিম সাকিনের ইকফার হরফ। কিন্তু নুন সাকিন এবং তানবিনের যে ইকফা আছে ওই ইকফার হরফ কিন্তু 15টি। দেখেন বিষয়টা কতটা অদ্ভুত যে নুন সাকিন তানবিনের যে ইকফা এর হরফ হচ্ছে 15টি। আমরা এর আগে পর্বে আলোচনা করেছিলাম, তা সা জিম দাল দাল ঝা সিন শিন সদ দ ত জ, এই 15টি হরফ হচ্ছে ইকফার হরফ। তাহলে ইকফাটা কিসের, নুন সাকিন এবং তানবিনের ইকফা। আর মিম সাকিনের ইকফার হরফ শুধু একটি বা। তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটা হবে মিম সাকিনের ইকফা, এটা হবে ইকফা করে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। যেমন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, তারমিহিম বিহিজারা, তারমিহ, আমরা সূরা ফিলে পড়ি তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম তারমিহিম, এই যে হিম, তাহলে মিম সাকিনের পরে বা আসছে, এটা হলো মিম সাকিনের ইকফা। আজকে আমরা এই পর্বে আলোচনা করলাম মিম সাকিনের ইকফা নিয়ে। তাহলে আমাদের আরেকটি প্রকার বাকি রয়েছে, তাহলে মিম সাকিনের ইজহার। তাহলে পরবর্তী আমরা নেক্সট পর্বে আলোচনা করব মিম সাকিনের ইজহার নিয়ে, মিম সাকিনের ইজহার কাকে বলে। তো আজকে পর্যন্ত আমরা